বাংলাদেশ ব্যাংকের অবজেক্টিভ কয়েক রকমের। একটা তো হচ্ছে মূল্যস্ফীতি, 2 নম্বর আমাদের হচ্ছে টাকার মূল্যমান ধরে রাখা, অর্থাৎ এক্সচেঞ্জ রেটকে স্টেবল রাখা। 3 নম্বর হচ্ছে দেশের অর্থনৈতিক ভিত্তির একটা ইন্ডিকেটর হচ্ছে রিজার্ভকে বাড়ানো এবং শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাওয়া। 4 নম্বর হচ্ছে যে আমাদের যে বহির্বাণিজ্য, সেখানে একটা ভারসাম্যহীনতা যেটা ছিল সেটাকে ফিরিয়ে আনা এবং সেটাকে ধরে রাখা শক্তিশালী একটা অবস্থানে। এই অবজেক্টিভগুলোর মধ্যে আমি বলবো যে আমরা আরেকটা হচ্ছে আমাদের ব্যাংকিং খাতের যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল ফাইন্যান্সিয়াল সেক্টরে, ব্যাংকিং খাতে বিশেষ করে, সেখান থেকে একটা উত্তরণ ঘটানো এবং সেই ব্যাপারে গুড গভর্নেন্সটাকে এনশিওর করা, এবং সেই ব্যাপারে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি এবং সেখানে অনেক অর্জন হয়েছে। এই সবগুলোর মধ্যে আমি বলবো যে মূল্যস্ফীতির ক্ষেত্রেই আমরা একটু পিছিয়ে আছি। আমাদের লক্ষ্য ছিল এই সময়ের মধ্যে 7% যাওয়া, সেটা আমরা পারি নাই, আমরা এখন 8.5-এ আছি। তো এটা এটা এখনও আমরা আশাবাদী যেটা হবে। আমাদের যে ফরওয়ার্ড লুকিং ইন্ডিকেশন যেগুলো আছে, আমাদের যে ইনফ্লেশন এক্সপেকটেশনের যে গাইডলাইন্স দেখছি, আমাদের যে মুভিং অ্যাভারেজগুলো আমরা দেখছি, সেগুলো কিন্তু বলছে যে ডিক্লাইনিং ট্রেন্ড ইজ ভিজিবল।